নমস্কার। প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আমার ভীষণ ভালো লাগছে। কারণ ঘরের ছেলে ঘরে ফিরবে আজকে। আর দুদিন ওদের ঘোরা হয়ে গেছে। খুব ভালো ঘোরা হয়েছে। অনেকবার কথা হয়েছে বাবুর সঙ্গে ফোনে। তো এখন এই যে আসবে, এখন 7:30 মতো বাজতে যায়। আমি আর অভির বাবা এই যে বেরিয়েছি, অভিকে আনতে যাচ্ছি। এখনো যদিও ওরা স্কুলে পৌঁছয়নি। 15 মিনিট পরে ওরা পৌঁছে যাবে। মানে স্কুল থেকে মেসেজও এসে গেছে আর অভিরাও ফোন করে দিয়েছে। মানে সব বাচ্চা যে যার ঘরে ফোন করে দিয়েছে। এরকমই কথা ছিল। তো অভিও আমাদেরকে ফোন করেছে আর স্কুল থেকেও মেল এসছে যে 15 মিনিট দূরে আছে। হ্যাঁ, আপনারা চলে আসুন স্কুলে। তো এই দেখুন আমরা স্কুলে পৌঁছে গেছি আর স্কুলের গাড়ির লাইন কিরকম। প্রচুর ভিড়। যদিও এখানে লাইন হয়ে সব ঢোকে, অসুবিধে হয় না। তো এই যে যাচ্ছি, একটু সময় হয়তো ওয়েট করতে হবে। তাও আমাদের আসতে 5 মিনিট, আমাদের তো একদম ঘরের কাছে 3 মিনিট লাগে আমাদের গাড়িতে আসতে। কিন্তু এসে একটু দাঁড়াবো আর এসেই যাবে এরই মধ্যে। ওদের 7টা গাড়ি গেছে বলেছিলাম। তো 5টা গাড়ি এখন ঢুকবে আর 2টো গাড়ি একটু পরে ঢুকবে। সেগুলো আধ ঘন্টা দেরি হবে, সেরকমও মেসেজ এসে গেছে। তবে অভির গাড়ি হচ্ছে ও 6 নম্বর বাসে আছে, কিন্তু 6 নম্বর বাসটা আগে চলে এসছে। 1 নম্বর বাস আর 3 নম্বর বাস একটু দেরিতে আসছে। সেরকমই মেলে লেখা আছে। তাই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি, যেহেতু ওর বাসটা আসছে। আমরা এই যে পার্কিং এ ওয়েট করছি। একটু পরেই বাসগুলো চলে আসবে, অ্যানাউন্স করলো স্কুল থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাসগুলো ঢুকছে, দেখুন। 3টে তো দেখা যাচ্ছে, পরপর ঢুকে যাবে আবার। পেছনে সব পেরেন্টসদের গাড়িও আসছে কিছু। এখানে বাসগুলো না ভীষণ বড় বড়, আর ডাবল ডেকারের বাসগুলো। নিচতলাটা পুরো লাগেজ থাকে আর উপরে বাচ্চারা বসে। নিচটাতে শুধু ওই ট্রলিগুলো যে নিয়ে গেছে ওরা, সেই ব্যাগগুলো থাকবে। এই যে একটা বাস, প্রথম বাসটা ঢুকলো, তারপরে ওই দিকে একটা দেখা যাচ্ছে, ওই দিকে একটা, 3টে তো ঢুকেছে এক্ষুনি। আরো পরপর আসছে এক্ষুনি 5 মিনিটের মধ্যে ঢুকে, ওই ঢুকে গেছে, দেখা যাচ্ছে ওই দিকে, দেখুন দূরে। এই করে করে সব বাসগুলো চলে আসবে। এদের এখানে পেরেন্টসদের অ্যালাউ ছিল না নাবা গাড়ি থেকে, মানে যে যার বাচ্চারা একদম গাড়ির কাছে চলে যাবে এরকমই। কিন্তু দেখছি মানে ইন্ডিয়ান থেকে আমেরিকানরাই বেশি ঝাঁপিয়ে পড়েছে, মানে বেরিয়ে চলে এসছে পার্কিং থেকে, সব গাড়ি পার্ক করে নেমে চলে এসছে। তাই দেখে আমরাও থাকতে পারলাম না, চলে এসছি একদম গাড়ির কাছে। কিন্তু টিচাররা বারবার বলছে যে আপনারা প্লিজ গাড়িতে গিয়ে বসুন, বাচ্চারা ওখানে চলে যাবে। কিন্তু কোনো মা বাবাই শুনছে না, জানেন। মানে দুদিন দেখেনি বাচ্চাদের, সবাই যেন ঝাঁপিয়ে পড়েছে মনে হচ্ছে। মানে শুধু আমার যে ছটফট করছে এরকম নয়, সব মা বাবাই ছটফট করছে। যে যার বাচ্চাদেরকে নিয়ে এখন ফেরার পালা। আরো 2টো বাস কিন্তু এখনো ঢোকেনি, সেগুলো হয়তো এক্ষুনি আর 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাবে। এই যে আমরা চলে এলাম বাড়িতে অভিকে নিয়ে। অভি তো একটু টায়ার্ডই হয়ে আছে, কারণ প্রচুর ঘুরেছে ওরা। ওরা পুরো কমপ্লিট করে এসছে, মানে খুব কম জিনিসই থেকে গেছে যেটা ওরা দেখতে পায়নি, নাহলে সব মোটামুটি কভার হয়েছে বললো। এই যে 2টো ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসছে। ভালো কিনেছে, বেশ সুন্দর কিনেছে। যেগুলো ও মোটামুটি দেখেছে সেগুলোর একটা কিনেছে। আর এটাও এই যে কিনেছে। এই 2টো নিয়ে এসছে ও, মানে কেনাকাটির মধ্যে এই 2টো ফ্রিজ ম্যাগনেট নিয়েছে, আর কিছু কিনেনি। আমি বলি ঠিক আছে, তো যেটা ভালো লেগেছে কিনেছিস। আর ওদের স্কুল থেকে আমাদেরকে বলেই দিয়েছিল যে স্টুডেন্টদের হাতে বেশি পয়সা দেবে না, $40 করে দিতে বলেছিল, তার থেকে যেন বেশি না হয়। তো আমরা $40 দিয়েছিলাম ওকে। তো তার মধ্যে থেকে এই ম্যাগনেট 2টোই কিনেছে, আর কিচ্ছু কেনেনি। পয়সা ফেরত নিয়ে চলে এসছে। আর খাওয়া দাওয়া তো স্কুল থেকে দিয়েই ছিল। তারপরে এই যে রান্না বান্না করবো, ওকে জিজ্ঞেস করলাম কি খাবি বল। তো ও বললো তোমার যেটা ভালো লাগে করো মা। তো ওকে বললাম মেথি, তাহলে মেথি শাক বানাবো মাশরুম টাশরুম দিয়ে, বলে হ্যাঁ। তো এই জন্য এই যে বানাচ্ছি, মেথি মটর মাশরুম মালাই বানাবো আজকে। ও রুটি খাবেই বললো, বললো ভাত খাবো না। তাই আমি জিজ্ঞেস করলাম ওকে ওই জন্য, কারণ জার্নি করে এসছে, অনেক সময় ভাত খেতে ইচ্ছে করে। তো ও বললো যে ভাত খাবো না, তুমি রুটিই বানিয়ে দাও মা। প্রথমে এই যে মশলাটা একটু ভেজে নেব, ভেজে পেস্ট করব। একটু তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, তারপরে দারচিনি লবঙ্গ আর একটু ভেজে নেব। আর একটু দিয়ে দেবো ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার কয়েকটা। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা, রসুন। বেশ ভালো করে একটু নেড়ে নেবো, মানে কাঁচা গন্ধটা যেন চলে যায় রসুনের। লাল লাল করে কিন্তু ভাজবো না, হালকা আঁচে ভাজছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, পেঁয়াজটাকেও ভেজে নেব। এটাও সেম একদম, মানে একদম লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দিলাম আদা টমেটো, এগুলোকেও ভালো করে একটু ভেজে নেব।
হালকা আঁচে ভাজছি একেবারে। আর কয়েকটা কাজু দিলাম আর কয়েকটা কিশমিশ দিলাম। এটা ছাড়াও করা যায়, আমি একটু রিচ করব বলে দিলাম। আর একটু দিয়ে দিলাম নুন। ভালো করে মশলাটা ভেজে নেবো। এই দেখুন একদম কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে, টমেটোটা গলেও গেছে। এবার একটুখানি জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো, মানে পেঁয়াজগুলোকে, পেঁয়াজ কাজু এগুলো সব নরম হয়ে যাবে, কাঁচা গন্ধটাও একদম চলে যাবে, একদম কুক হয়ে গেল এখনই। এবার এটা ঠান্ডা করে আমি পেস্ট করব। ততক্ষণে বাকি কাজগুলো একটু এগিয়ে নেবো। ওরও অভিরও খিদে পেয়ে গেছে। কড়াইতে একটুখানি তেল দিয়ে আমি মাশরুমগুলোকে একটু ভেজে নেব। এক্ষুনি এইটুকু হয়ে যাবে, এটা নাড়তে নাড়তেই জল ছেড়ে দেবে। এই যে জল বেরিয়ে গেছে একদম। আর এই দেখুন কতটুকু হয়ে গেছে, কতগুলো মাশরুম। মাশরুমটা নামিয়ে নিয়েছি, তারপরে আবার একটু তেল দিয়ে আমি মেথি শাকটাকে সুন্দর করে ভেজে নেবো, একদম যেন ভাজা ভাজা হয়ে যায়। আমার মেথি শাকটা আজকে আমি একটু বেশি দিয়েছি, আপনারা কিন্তু একটু কম দেবেন। মানে আমি একটু বেশি দিয়েছি, মানে আমাদের ভালো লাগে বলে। বেশ ভালো করে মেথি শাকটাকে ভেজে নিতে হবে, যেন তেতো ভাবটা একদম চলে যায়, খালি গন্ধটা থাকবে এরকম। একটু ভালো করে ভাজলে কিন্তু তেতোটা অনেকটাই চলে যায়। তারপরে ভালো করে একটু তেল দিয়ে একটু চিনি দিয়েছিলাম, চিনিটা একটু লাল লাল হয়ে আসতে আমি ওই মশলাটা পেস্ট করে রেখেছিলাম যেটা, সেটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, কারণ মশলাটা আমার মানে অলরেডি ভাজা এবং সেদ্ধ করা, তো সেই জন্য বেশি সময় লাগবে না। তেলের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যেতেই বাকি মশলাগুলো আবার দিয়ে দিলাম এক এক করে। হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর একটু নুনও দিলাম। এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব সময় দিয়ে। তারপরে ওই জারটা ধুয়ে একটুখানি জল দিলাম। তরকারিটাতে কিন্তু আমি আর জল দেব না, এই একটুখানি যে জল দিলাম ব্যাস অতটাই। তারপরে ওই মাশরুমের জল তো আছেই, ওটার থেকে জল ছাড়বে আরো, তো তাতেই আমার তরকারি হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম মটরটা, মশলাটাও কষাবো আর মটরটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে মাশরুম আর মেথিটা, ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমার রান্না একদম রেডি হয়ে যাবে। এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি রুটিও বানিয়ে নিয়েছি, তরকারিটা হলেই গরম গরম একদম খেতে বসবে। এবার রান্নাটা হয়ে এসছে। আর এই যে ঘরের মালাই এটা, আপনারা যদি ক্রিম কিনে আনতে পারেন ফ্রেশ ক্রিম সেটাও হবে, আর না হলে দুধের যে সর পড়ে সেটাও যদি তুলে দেন সেটাতেও হবে। আমি কিন্তু দুধের সরই দিচ্ছি এখানে, যদিও দুধের সর পড়ে না খুব একটা। এই দেখুন তরকারিটা হয়ে গেছে, তেলও উপরে ভেসে এসছে। আর এবারে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। আমি আসলে দই বসাবো বলে দুধটা অনেক সময় ধরে ফুটিয়েছিলাম, তো তাই জন্য একটু সর পড়েছে, সেই সরটাই তুলে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। এখানে কিন্তু মালাইও কিনতে পাওয়া যায়। আর এই সরটা দিলেই তরকারিটার টেস্ট এত গুণ বেড়ে যায়, কি বলবো আপনাকে। আমি আজকে সর্ষের তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সাদা তেল বা বাটার দিয়েও তরকারিটা করতে পারেন, খুব ভালো লাগে। আর একটু বাটারও ইউজ করতে পারেন, মানে সাদা তেলে রান্না করলেন তারপরে একটু বাটার দিলেন, তাতেও খুব টেস্টি হয়ে যায়। আমি আজকে বাটার টাটার কিচ্ছু দিইনি, এমনি ঘরোয়া করেছি। তরকারিটা একটু রিচই হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই ছিল আমার আজকের রেসিপি, আর এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমারও একটু উৎসাহ বাড়ে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।